সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 6 এপ্রিল শনিবার। আজকের আন্তর্জাতিক খবর, অ্যাপল সংস্থায় 600 কর্মী ছাঁটাই, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উদ্বেগ। অনাহারে পানীয় জলের অভাবে গাজায় দুদিনে মৃত্যু 31 শিশুর। ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 33,000। জনসমীক্ষা অনুযায়ী আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে পিছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প। ব্রিটেনে ধরাশায়ী হতে চলেছেন সুনক আজ সমীক্ষায়। ইরানে জঙ্গি হামলায় নিহত বেশ কয়েকজন সেনাকর্মী। শার্লক হোমসের মূল পাণ্ডুলিপি উঠতে চলেছে নিলামে। দেশের খবর, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল যোগীর বিজেপি সরকার। মাদ্রাসা আইন কোনোভাবেই ধর্মনিরপেক্ষতার পরিপন্থী নয়, জানালো আদালত। দ্য কেরালা স্টোরি দেখানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজয়ন। দূরদর্শন আরএসএসের প্রচার মাধ্যম হতে পারে না, আইনের দ্বারস্থ হবার ভাবনা বিজয়নের। এখন ভোটের খবর। বামেদের পর প্রকাশিত হলো কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার। 30 লক্ষ সরকারি চাকরি, অগ্নিপথ কর্মসূচি বাতিল ইত্যাদি প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। বিজেপি বলছে, হয় দলে এসো নয়তো জেলে যাও। এই মন্তব্যের জন্য অতীশীকে শোকজ করল নির্বাচন কমিশন। আবগারি কাণ্ডে অভিযুক্ত ব্যক্তি লোকসভায় প্রার্থী কেন? জেল থেকে বেরিয়েই আপ নেতার তো বিজেপিকে। পশ্চিমবঙ্গে আর এক দফা প্রার্থী ঘোষণা বামেদের। বসিরহাট, ডায়মন্ড হারবার সহ 5 কেন্দ্রে প্রার্থী তালিকা দেখে উচ্ছ্বসিত মানুষ। নো ভোট টু অভিজিৎ প্রচারে চাকরি প্রার্থীরা। এবার ত্রিপুরায় বাম কংগ্রেস জোট বনাম বিজেপি মথা জোটের লড়াই, বললেন ইন্ডিয়া নেতৃবৃন্দ। যদি মানুষ আমাকে চায় আমি রাজি, মন্তব্যে আমেথি থেকে কংগ্রেসের প্রার্থী রবার্ট বাদ্রা। জল্পনা তুঙ্গে। খেলার খবর, আরও এক প্রতিযোগিতা থেকে সরে গেলেন নাদাল। অনিশ্চিত টেনিস ভবিষ্যৎ। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে চোটের জন্য সরে দাঁড়ান নাদাল। 1 বছর পর এইবার ব্রিসবেন ওপেনে ফেরেন, কিন্তু আবার চোটের জন্য ছিটকে যান 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শনিবার কানাডার টরন্টোর গ্রেট হলে অনুষ্ঠিত ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে ভারতের বিদিত গুজরাতি এবং ডি গুকেশ নির্ণায়ক জয় সংগ্রহ করেছেন। ভারতীয় কিশোর প্রডিজিদের যুদ্ধে প্রার্থীদের দাবা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রজ্ঞানন্দা গুকেশের কাছে পরাজিত হয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।